নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, আপনি আমারে বাবার মতো লালন পালন করছেন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই বারবার কালেমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু তালেব বলেন, বাতিজা, তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না। বাতিজা, আমি তোমারে যতটুক চিনি, মক্কার মানুষ তোমারে এতটুক চিনে না। আমি তোমারে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি। বাতিজা, তোমারে আমি চিনি। বাতিজা, তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, তুমি যে একজন রাসূল, এটা আমি জানি। সুবহানাল্লাহ। জানে না? জানে না? যুবক ভাইরা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল। আবু তালেবের আরেকটা পরিচয় দিই। হযরত আলীর নাম শুনছেন? হযরত আলীর বাবা হইল আবু তালেব। আবু তালেব হইল ওই আলীর বাবা। হযরত আলীর বাবা হইল আবু তালেব। নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, কালেমা পড়েন। আবু তালেব বলেন, বাতিজা, তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তুমি একজন রাসূল, এটা কোনো সন্দেহ নেই। তুমি একত্ববাদী, খুদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, সেটাও সঠিক, সেতে কোনো সন্দেহ নেই। ভাতিজা, তোমার কোরআন সত্য, যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন। তুমি নিজেও সত্য নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন ধর্মটাও সত্য। সুবহানাল্লাহ। সব জানি বাতিজা, সব জানি। আমি আরো জানি, তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। কথা বুঝতেছেন? হয় তোমার যদি কালেমা না পড়ি তাহলে আমি যাবো কোথায়? এটা আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি আমি জাহান্নামে যাব, সেটাও তো জানি। তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, সেটাও জানি। বলুন, উনি জানতো কি জানতো না? উনি বলেন, কালেমা পড়লে জান্নাতি, কালেমা না পড়লে আমি যাব জাহান্নামে, সেটাও তো জানি। আমি যাই না শুই না ঠান্ডা মাথায় বাতিজা, সব যাই না শুই না, আমি তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া কইবে সব জানতো। আবু তালেবের চেয়ে বেশি কেউ জানতো না সত্য। নবীর শিশুকাল আবু তালেব দেখছে, নবীর যৌবনকাল আবু তালেব দেখছে, সব জানে রে। নবী যে সত্য নবী সে জানত, কিন্তু চিন্তা করেন, নিজে কয় তোমার আল্লাহর জাহান্নামটা আমি বেছে নিলাম। কেন বেছে নিল? আমি যদি এই মুহূর্তে তোমার কালেমাটা পড়ি আর আমি যদি ঈমান আনি একত্ববাদী খোদার উপরে, তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর আবু তালেব তার বাতিজার কালেমা পইরা ঈমান আনছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। এই মানুষ যে আমার এইগুলা বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই বাতিজা, আমি নিজের থেকেই জাহান্নামটা বেছে নিলাম। যেই মাত্রই কথা বলছে, আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। নবীজি এমন কান্না শুরু করছে, কান্না আর বলে, প্রাণের চাচা গো, বাবা নাই, বাবার আদর কোনোদিন পাই নাই, মাও নাই, মার আদরও পাই নাই।
আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন। ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছেন, ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন। আমার জন্য আপনি জিয়াল কাটলেন। নবীর একবার বেঈমানরা গৃহবন্দী করে রাখছিল, 3.5 বছর গৃহবন্দী ছিল নবী। এই অবস্থায় আবু তালেব নবীর সঙ্গে গৃহবন্দী ছিল। আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত। বলুন, নবীর মহব্বত কম না বেশি? সারা বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বাই যদি তুলেন, আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না। কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি, এটা দিন শেষে হয় জিলাপি, না হয় বিরানি। যে কোনো একটা লুবে নবীর পক্ষে একটু মিছিল মিটিং হয়। নবীরে ভালোবাসি স্লোগান দেশ, ভালো কথাতে বিরানি কাজ করে। নবীর নাম বেচ্চা জিলাপি কাজ, নবীর নাম। আবু জাহেল নবীর বিরোধিতা করত। দুজন বিরোধিতার ক্ষেত্রে কঠোর, কিন্তু হেদায়েত পাইল উমর, হেদায়েত পাইল না আবু জাহেল। এখন প্রশ্ন, রাসূল কি উমরের জন্য দোয়া একটু বেশি করছিল? আর উমরের জন্য, এই আবু জাহেলের জন্য কি দোয়া একটু কম করছিল? দোয়া সমান, কিন্তু কবুল হইল উমরের ক্ষেত্রে কেন, আবু জাহেলের জন্য দোয়া কবুল হইল না কেন? অথচ এই আবু জাহেল নবীর কাছ থেকে যতগুলা মুআজিজা দেখছে, এতগুলা মুআজিজা আর কোন কাফের দেখে নাই। এরপরেও কালেমা নসিব হইল না। এর বড় একটা কারণ আছে। এই কারণটা যখন আমরা বুঝতে পারবো, এই মিয়া আপনি আইছেন আরো 4-5টা লই আইছেন, হ্যাঁ ইডি লই আইছেন কার সাথে? হায় হায় হায়, বুড়া গাড়া দিয়া করে বুড়া ভ্যান্ডেল বুড়া লইছে। ওয়াজ শোনার নামে ডিস্টার্ব। আপনারা যারা আছেন পাশে সুডুডি কথা বলে মুখ নাকটা সাইরা মুখ ধরে রাখবেন, নাহলে মরে যাবো আবার। খালি নাকটা সাইরা মুখ চাপা ধরে রাখবেন, লোয়ার বার লেগে দিবেন না। দেখেন আবার না হনি ধরেন, তাহলে মাইলা নেবেন। খেড়া কইছে পঞ্চানিতে মাহফিল হইতো, এসেরা এটা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বয়া যাও বয়া যাও। আর ভলান্টিয়ারদের ভাড়াইবার কথা কইছিলাম, ভলান্টিয়ার দিয়ে আরো বিরক্তি করে, নিজে কথা কয়। এখানে বুঝদার একটা লোক ফাটান, ভাই কথা কইলে আমার ডিস্টার্ব হয়, আর আমি এটা সহ্য করতে পারি না। আমার কথা আমি কথা কমি এক ধ্যানে, আর এখানে গল্প কিচ্ছে আমি কোনো সময় কইও না। এই জন্য আমি যখন কথা বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে পাবো। আর আশপাশ দিয়ে কথা বললে সবচেয়ে বিরক্ত হয়। আর আপনার মাদ্রাসার ফুলাফানগুলো সবচেয়ে ডিস্টার্ব করতেছে। ওই দেখেন দলে দলে যোগদান দিয়ে কথা বলতেছে, এদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর রাস্তে। আর একটা দিয়ানে আলোচনাটা শুনেন, ভাল লাগবে। আমার নিজেরও ভাই মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি না ফাইরা কথা হইতেছি, বিশ্বাস করেন এতটা কষ্ট হইতেছে, ঢুক গিলতে পারতেছি না, ব্যথা করতেছে, না ফাইরা কথা কইতেছে। আপনারা একটু মনোযোগ দেন। দেখেন আবু জাহেল অনেক মুআজিজা দেখছে, আর এত ডিস্টার্ব করছে আল্লাহ রাসূল। আবু জাহিল্লা কষ্ট দিছে বেশি, এ রাসূলের নিয়ে হ্যাঁ তামাশা করছে বেশি, রাসূলের কলিজায় আঘাত দিছে বেশি। এই আবু জাহিল্লা মনে মনে কিছু জানতো, ইসলাম ধর্ম যে সঠিক এটা হেও জানতো, আল্লাহর রাসূল যে সত্য নবী এটা মনে মনে জানতো, কিন্তু মানত না। এখন আসুন আপনারা বুঝার চেষ্টা করুন, উমরে আল্লাহ কেন হেদায়েত দান করল, আবু জাহিল্লারে কেন হেদায়েত দিল না? এই কেনটা আমরা বাইর করি। এখন আসুন, আবু জাহেল যত বিরোধিতা করছে, ইসলামের যত বিরোধিতা করছে আবু জাহিল্লা, সব বিরোধিতা জান্না শূন্য ঠান্ডা মাথায় করছে। উমর ইসলামের যত বিরোধিতা করছে সম্পূর্ণ না জান্না করছে। এখন বুঝতে পারছেন, আবু জাহিল্লা যত বিরোধিতা করছে জান্না না না জান্না? জান্না। উমর যত বিরোধিতা করছে না জান্না।
আপনি যদি জানেন যে সুদ খাওয়া হারাম, সুদের 1 টাকা পরিমাণ খাইলে মার সাথে জানা হয়, এটা আপনি জানেন, আপনার এই জ্ঞান আল্লাহ দিছে, আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, এরপরও আপনি সুদ খান, আপনার কপাল হেদায়েত হইব? আর আপনার সুদ খাওয়াতে জীবনে সারা সম্ভাবনা আছে? তাহলে আপনি জানেন এটা হারাম, তারপরও খান। আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খান। আপনি জানেন জেনা ব্যভিচার করা কবিরা গুনাহ, আপনি করেন। মানুষের উপরে জুলুম করা কবিরা গুনাহ, সেটাও করেন। সব জান্না শূন্য করেন। তো জান্না শূন্য করার কারণে আপনার কপালে হেদায়েত আসে না, কারণ আপনি তো জান্নাই করতেছেন, আপনার কপালে হেদায়েত নাই। হেদায়েত কাদের কপালে আসে? যারা না বুঝে জুলুম করছে, যারা না বুঝা অন্যায় করছে, অপরাধ করছে, একটা পর্যায়ে বুঝতে পারছে আর এটা তো ঠিক না, আমি তো জানতাম না, এই লোকটার কপালে হেদায়েত থাকে। এই জন্য আবু জাহেলের হেদায়েত দেন এই কারণে, যত হামরি করছে সব বুঝা শূন্য করছে, আল্লাহর বিরোধিতা, আল্লাহ রসুলের বিরোধিতা করছে বুঝা শূন্য। এ কত খারাপ দেখেন। মূর্তি পূজা যে করা হারাম, শিরিক, এটা হে জানতো, এগুলা নিজের হাতে বানায়া যে বিক্রি করতে বুঝতো যে এটা আসলে কোনো খুদামুদা না, এটা আমাদের কোনোদিন উপকারে আসতে পারে না, এটা জানতো। মক্কাতে যত দ্বন্দ্ব লাগাইয়া রাখছে সব আবু জাহিল্লা লাগাইয়া রাখতো। নবীর বিরুদ্ধে পাগল, নবীকে জাদুঘর, এই সব কিছু বুলি আবু জাহিল্লা শিখেছে। তো একদিন আবু জাহেলের বন্ধু আবু জাহেলের কাছে গেছে, গিয়া কয়, দুস্ত, মক্কাতে তো মোহাম্মদ রে নিয়া লাগছে দরবার, আরা জীবন আমরা তারে আলামিন বলছি, আরা জীবন তারে আমরা মহব্বত করছি, ভালোবাসছি, হঠাৎ করে তারে আমরা এখন পাগল, জাদুঘর বলতেছি, এটা কি যুক্তি? এটা তো মানুষে হাসাহাসি করতেছে, উনি কোনোদিন জাদুঘর না, উনি পাগলও না, এটা মানুষও জানে, তা আমরা যে হুদাউদি বলতেছি। আর মোহাম্মদ কি কোনোদিন মিথ্যা কথা বলছে অতীতে? এটা আবু জাহেলের বন্ধু আবু জাহেলে জিজ্ঞাসা করতেছে। আবু জাহেলে কয়, দরজাটা লাগা। তো দরজা লাগাইছে, লাগাইয়া কয়, দোস্ত, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আগে যা বলতো তাও সঠিক, এখন যা বলে তাও সঠিক, পরবর্তীতে যা বলবে তাও সঠিক। মোহাম্মদ মিথ্যা বলে না, মোহাম্মদ সব সত্য বলে, মোহাম্মদের দিন ধর্ম সত্য। আবু জাহেলের বন্ধু হইল যে যেই কথাটা তুই এখন আমারে বলছস দরজা লাগাইয়া, ঠিক এই কথাটা তুই দরজা খুললা মানুষের সামনে গিয়া ক, দেখবি পুরা মক্কাতে দ্বন্দ্ব শেষ, যাকে যাকে মানুষ নতুন ধর্ম গ্রহণ করবে। আবু জাহিল্লা কয়, এটা তো সম্ভব না। কেন? কয়, আমি পলিটিক্স করি। কি করে? এ বলে পলিটিক্স করে, এই জন্য কয় এটা আমার দ্বারা সম্ভব না। এই নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সত্যটাকে মানুষের সামনে সে তুলে ধরে নাই, সত্যটাকে মিথ্যা বানাইছে, আর মিথ্যাটাকে মানুষের সামনে সত্য বানাই দিছে। এই আবু জাহিল্লা অসংখ্য অগণিত মুআজিজা আবু জাহেল দেখছে, এর পরেও সে কালেমা পড়ল না। রাসূল দোয়া পর্যন্ত করল, আল্লাহ তারে হেদায়েত দিল না। কেন দিল না? সব জান্না করত, কারণ সব জান্না শূন্য করত, তাই কপালে কি নাই? হেদায়েত নাই।